আজ আবারও একবার পৌরাণিক কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা, আপনারা প্রত্যেকেই আশা করছি জানেন যে অর্জুন গান্ডীব নামের একটি ধনুক ব্যবহার করত। অর্জুন কিভাবে গান্ডীব ধনুকের অধিকারী হলেন তার ওপরে রয়েছে একটি গল্প। গান্ডীব ব্রহ্মার দ্বারা তৈরি করা হয়েছিল এবং এটি একেবারে 1,70,000 জন্য ব্যবহার করা যেতে পারত। তাহলে সেটি অর্জুনের কাছে এলো কিভাবে? হ্যাঁ, এটি হচ্ছে আজকে গল্পের বিষয়বস্তু। তাহলে চলুন আজও শুরু করা যাক। মহাভারতের গল্পে শ্বেতকী নামে এক রাজার উল্লেখ পাওয়া যায়, যিনি খুব দীর্ঘ যজ্ঞ করার জন্য পরিচিত ছিলেন। তার পুরোহিতরা দীর্ঘ সময় ধরে তাকে সহায়তা করেছিল, যতক্ষণ না তারা দুর্বল হয়ে পড়েছিল। একবার শ্বেতকী 100 বছর দীর্ঘ যজ্ঞ পরিচালনা করতে চেয়েছিলেন। তার পুরোহিতরা আগে করা কষ্টে ক্লান্ত হয়ে রাগের ভান করে এবং রাজাকে সাহায্যের জন্য রুদ্রের কাছে যেতে বলেছিল। শ্বেতকী হতাশ হয়ে গেলেও কৈলাসের প্রান্তরে কিছুক্ষণ রুদ্রের ধ্যান করেছিলেন। অবশেষে ভগবান শিব শ্বেতকীর দ্বারা সন্তুষ্ট হন এবং শ্বেতকীকে এই শর্তে সাহায্য করতে সম্মত হন যে রাজাকে প্রথমে 12 বছর ব্রহ্মচারী জীবনযাপন করতে হবে এবং তাকে পুরো সময়ের জন্য বিরতি ছাড়াই যজ্ঞের আগুনে ঘি ঢালা চালিয়ে যেতে হবে। শ্বেতকীর পরামর্শ মতো কাজ করেছিল এবং ভগবান শিবের পূজা অর্চনার জন্য দুর্বাসা ঋষিকে পুরোহিত হিসেবে নিযুক্ত করেছিলেন, যিনি দীর্ঘ 100 বছর ধরে বিশাল যজ্ঞ পরিচালনা করেছিলেন। শ্বেতকী তার গুণী প্রকৃতির কারণে পরে স্বর্গে আরোহণ করেছিলেন। এটি অগ্নির জন্য একটি সমস্যা তৈরি করেছিল, যিনি 12 বছর ধরে আগুনে ঘি খাওয়ার কারণে তার উদরে কঠিন এক অসুখ হয়েছিল। ভগবান ব্রহ্মা তাকে তার খান্ডব বন পেরোনোর পরামর্শ দেন। এতে তার সেই উদরের কঠিন সমস্যা দূর হবে বলে গণ্য করা হয়। অগ্নিদেব বন পেরোনোর চেষ্টা করেও 7 বার ব্যর্থ হয়েও খান্ডব বন পেরোতে পারেননি। অগ্নি আবারও ব্রহ্মার কাছে সাহায্য চাইতে গেলেন, যিনি তাকে নর এবং নারায়ণের কাছে যাওয়ার পরামর্শ দেন, যারা অর্জুন এবং কৃষ্ণ রূপে পৃথিবীতে আবারও জন্ম নিয়েছিলেন অসুর রূপী কর্ণকে মারবার জন্য। অগ্নিদেব তখন অর্জুন এবং কৃষ্ণের কাছে এসেছিলেন, যারা যমুনার কাছাকাছি বনে বাস করছিলেন। তাদের সাহায্যের বিনিময়ে অগ্নিদেব বরুণের কাছে কৃষ্ণকে মৌমদকী নামে গদা এবং কেন্দ্রে একটি খুঁটিযুক্ত চক্রাকারে আবর্তিত হওয়ার চক্রযুধ দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। বরুণদেব অর্জুনকে ধনুক, গান্ডীব নামের 2টি অক্ষয় তরঙ্গ এবং বিশ্বকর্মার তৈরি একটি রথও দিয়েছিলেন। এই রথের পতাকাটির মধ্যে একটি হনুমানের চিহ্নও ছিল। তিনি তাকে সাদা ঘোড়াও দিয়েছিলেন, যেগুলি গন্ধর্বদের অঞ্চলে জন্মেছিল। এইটি সেই রথ যেখানে সোম বা চন্দ্র এর আগে দানবদের পরাজিত করেছিলেন। এইভাবেই অর্জুন গান্ডীবকে আর কৃষ্ণ সৌমদকীকে পেয়েছিলেন। রাধে রাধে।